আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে সোহান সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহান। আজকে আমাদের জেরোর চার্ট অফ অ্যাকাউন্টের ৫ম লাইভ সেশনে আমরা হাজির হয়েছি। আজকে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে ইকুইটি নিয়ে। আমরা সবাই জানি ইকুইটি সম্পর্কে। ইকুইটি হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব। একটা প্রতিষ্ঠানের যে মালিকের যে দাবি, সেটা ইকুইটি হিসেবে চিহ্নিত করা হয়। তো একটা ইকুইটিকে কিভাবে আমরা এড করতে পারি, আ সেটা আমরা দেখার চেষ্টা করব আমাদের জেরো চার্ট অফ অ্যাকাউন্টে। তো আমরা চলে যাব আমাদের জেরো চার্ট অফ অ্যাকাউন্টে। জেরো চার্ট অফ অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সেখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টিং অপশন থেকে অ্যাডভান্স অপশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে। সেখান থেকে ১ম এ অল অ্যাকাউন্ট ছিল, আমরা দেখে আসছি। তার মধ্যে অ্যাসেট, আ বিগত পর্বগুলোতে অ্যাসেট, লায়াবিলিটি আমরা দেখার চেষ্টা করছি। আজকে আমরা দেখব হচ্ছে ইকুইটি। তো আমরা ইকুইটি প্যানেলে যাব। ইকুইটি প্যানেলে তারা এখানে কিছু দেখাচ্ছে 950, 960, 970, মানে 950 থেকে তারা ইকুইটি স্টার্ট করছে। এখন এখানে ইয়ার টু ডেট মানে একটা ব্যালেন্স দেখাচ্ছে। আমরা যখন আগের সেশনে আ সর্ব ১ম সেশনে যখন আমরা ওপেনিং ব্যালেন্স এড করা দেখাইছিলাম চার্ট অফ অ্যাকাউন্টের, তখন আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করছিলাম বিধায় এই অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা আমাকে দেখাচ্ছে। তো আপনি চাইলে এই অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করতে পারবেন না। এই অ্যাকাউন্টটাকে আর্কাইভ করতে হবে। কারণ এই অ্যাকাউন্টে কি একটা লেনদেন সংঘটিত হইছে। তো আর্কাইভ আপনি করতে পারবেন কিন্তু ডিলিট করতে পারবেন। কিন্তু এছাড়া যে এই যে লক চিহ্নিত যেটা, সেটাকে আপনি ডিলিট করতে পারবেন না কোনো কারণেই। তারপরে হচ্ছে এছাড়াও যেটা আছে সেই অপশনটাকে আপনি চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট করলে একদম পার্মানেন্টলি ডিলিট হবে। আর যদি আর্কাইভ করেন পরবর্তীতে কোনো কারণে, সেখান থেকে এই যে আর্কাইভ অপশন থেকে সেটাকে রিস্টোর করা যাবে। আচ্ছা, যদি আমি এখন ধরেন আমি একটা অ্যাকাউন্ট এড করার চেষ্টা করি। এড অ্যাকাউন্টে চলে গেলাম। সেখান থেকে আমি ইকুইটির জন্য তারা একটা অপশন রাখছে ইকুইটি। তারপরে আমরা এখানে কোড নাম্বার যদি দিই 980, অবশ্যই কোড নাম্বারটা ইউনিক হইতে হবে এবং সেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে আমার কাছে। তাহলে আমি নাম দিব হচ্ছে ওনার ড্রয়িং, ওনার ড্রয়িংস। ওকে, তাহলে আমরা ডেসক্রিপশনে লিখতে পারি উইথ উইথড্রয়ালস বাই দ্য ওনার, মানে মালিক কর্তৃক যদি উইথড্র করে থাকে। তো আমরা এটাকে সেভ করে দিব। দেখেন, আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন আ এইভাবে করে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট এড করতে পারি। এখন আপনি যদি কোন কারণে ডিলিট করতে চান, ধরেন আমি এই যে 970 ওনার্স ফান্ড ইন্ট্রোডিউসড, মানে ফান্ড কন্ট্রিবিউটেড বাই দ্য ওনার, আমি একে ডিলিট করতে চাই। জাস্ট সিলেক্ট করে এটাকে ডিলিট অপশনে ক্লিক করেন। এই যে এখানে আপনাকে বলতেছে ইউ হ্যাভ সিলেক্টেড ওয়ান অ্যাকাউন্ট টু বি ডিলিটেড। দিস অ্যাকাউন্ট উইল বি রিমুভড এনি কনট্যাক্ট ইউজিং অ্যাজ এ ডিফল্ট অ্যাকাউন্ট। মানে যদি আপনি এই অ্যাকাউন্টটা কোনো কনট্যাক্টের ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে ইউজ করে থাকেন, সেটা সেখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপর নোট বলতেছে ডিলিটিং অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, কান্ট বি দ্য আনডোন, মানে এটা আর পুনরায় ফেরত নিয়ে আসা যাবে। আর্কাইভড অ্যাকাউন্ট ক্যান বি রিস্টোরড এট এনি টাইম। ধরেন আমি এটাকে ডিলিট করলাম। তাহলে এটা আমার কি হয়ে যাবে? চার্ট অফ অ্যাকাউন্ট থেকে চলে যাবে। তারপরে আপনার এই যে অ্যাকাউন্টের ইয়ার টু ডেট ব্যালেন্সটা আছে, আমি এটাকে ধরেন আমি সিলেক্ট করে ডিলিট করতে যাই। তারা কিন্তু আমাকে ডিলিট করতে দিবে না। তারা আমাকে বলতেছে অ্যাকাউন্ট ক্যান নট বি ডিলিটেড, সো ইট উইল বি আর্কাইভড। ঠিক আছে? আর্কাইভড এ চলে যাবে। দেখেন, ওকে দেওয়ার পরে সেই অপশনটা কোথায়? এখন আমার এখানে ভিজিবল না। এখন চলে গেছে কোথায়? আর্কাইভে। এই যে দেখেন, আর্কাইভ থেকে আপনি চাইলে আবার সিলেক্ট করে তাকে পুনরায় রিস্টোর করে নিয়ে আসতে পারেন। এখন দেখেন এটা ইকুইটি প্যানেলে চলে আসে। এই যে এখান থেকে ইকুইটি প্যানেল চলে আসে। তো এটাই হইতেছে, এখন আপনি এই ইকুইটি থেকে আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে একটা অ্যাকাউন্ট এড করে, কিভাবে একটা ইকুইটি অ্যাকাউন্ট ডিলিট করে এবং কিভাবে ইকুইটি অ্যাকাউন্ট একটা ম্যানুয়ালি ইম্পোর্ট করে। এখন আসেন আমরা এটাকে যদি প্রিন্ট করতে যাই, তাহলে আমরা প্রিন্ট পিডিএফ অপশনে চলে যাব। আর ইম্পোর্ট আগের মতোই যথারীতি থাকবে। এই যে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট, আমার কোম্পানির নাম দেখাচ্ছে, কবে এবং অ্যাকাউন্ট কোড নাম্বার, অ্যাকাউন্ট টাইপ এবং ভ্যাট রেট নেম, এটা আমাকে শো করতেছে। তো এইভাবে করে আমরা একটা প্রতিষ্ঠানের যে ইকুইটি নিয়ে তা আমরা দেখার চেষ্টা করলাম।
তো বরাবরের মতোই আমাদের যে লাইভ সেশনটা সেটা চলমান থাকবে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কুইক বুকস এর পাশাপাশি যে জেরোর আমরা যে উদ্যোগটা নিয়েছি, যে আমাদের জেরোর প্রতিটা সেশন আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা আপনারা দেখে আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, আর সবাই জন্য শুভকামনা রইলো, আর সবাই সোয়ান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।